হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, তেমনই দোয়া করছি। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আমি কামাল আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এমিলিয়ানো মার্টিনেজ এক খেলার জন্য তাকে ব্যান্ড করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, অর্থাৎ যাকে আমরা শর্টে বলে থাকি ইউএফা। হ্যাঁ বন্ধুগণ, আপনি ঠিকই শুনেছেন। এমিলিয়ানো মার্টিনেজ লিওনেল মেসির বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। এমিলিয়ানো দিবু মার্টিনেজকে ইউএফা আগামী কনফারেন্স লিগের প্রথম খেলায়, সেমিফাইনালের প্রথম খেলা, সে খেলায় খেলতে পারবেন না এমিলিয়ানো মার্টিনেজ। ইতিমধ্যেই অনেক আলোচনায় রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এই তো গতকালই আমিও একটু ভিডিও দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সকলেই অবগত যে এমিলিয়ানো দিবু মার্টিনেজ ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা ক্লাবে খেলে থাকেন। ইতিমধ্যে অ্যাস্টন ভিলা ইংলিশ প্রিমিয়ার লিগের লিগ টেবিলের 4 নম্বরে অবস্থান করছে এবং এমিলিয়ানো মার্টিনেজ দলকে তুলে নিয়ে গেছেন ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে। এ নিয়ে কোচ উনাই এমেরি অত্যন্ত খুশি এবং সকলেই খুশি। অ্যাস্টন ভিলার খেলোয়াড়গণ, কর্মকর্তাগণ, সমর্থকগণ সকলেই আর্জেন্টাইন এই গোলকিপার এমিলিয়ানো দিবু মার্টিনেজের উপর প্রচণ্ড খুশি এবং আবারও আলোচনায় ফিরে এসেছেন এমিলিয়ানো দিবু মার্টিনেজ। আজ এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ডের নামকরা পত্রিকা দ্য ডেইলি মিরর। বিশ্বকাপ জেতার পর বেশ কিছুদিন বেশ শান্তই ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার আবার আলোচনায় এসেছেন, দলকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুলেছেন। নাটক হয়েছে অনেক, দুবার হলুদ কার্ড দেখেছেন, তাকে রেফারি বের করেননি, আবার 2টি পেনাল্টিও ঠেকিয়েছেন। দুবার হলুদ কার্ড দেখার পরেও মাঠ থেকে যে রেফারি বের করেননি তার নেপথ্যে রয়েছে ফুটবল আইন প্রণেতা সংস্থা IFABর একটি নিয়ম। সেখানে 10.3 ধারায় স্পষ্টভাবেই লেখা হয়েছে যে কোনো ফুটবলার যদি ম্যাচের নির্ধারিত সময়ে হলুদ কার্ড দেখে থাকেন তাহলে পেনাল্টি শুট আউটের সময় সে কার্ডের কোনো হিসাব ধরা হবে না। মার্টিনেজ নির্ধারিত সময়ে একটি হলুদ কার্ড দেখেছিলেন, পরে টাইব্রেকারের সময় আবার সময় ক্ষেপণের কারণে আরও একটি হলুদ কার্ড দেখেন। এক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটি তার ক্ষেত্রে ধরা হয়নি, আর রেফারিও তাকে মাঠ থেকে বের করে দেয়নি। ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচে অ্যাস্টন ভিলা আবার খেলবে তাদের নিজেদের মাঠ অর্থাৎ ভিলা পার্কে অলিম্পিকস টিমের বিপক্ষে আগামী 2রা মে। ওই খেলাটির জন্য ইউএফা এমিলিয়ানো মার্টিনেজকে নিষিদ্ধ করেছে, এমনটি জানিয়েছে লন্ডনের ডেইলি মিরর পত্রিকা। তারা আরও বলছে, অ্যাস্টন ভিলা ক্লাব অফিসিয়ালি জানিয়েছে যে প্রথম খেলাটির জন্য ইউএফা এমিলিয়ানো দিবু মার্টিনেজকে নিষিদ্ধ করেছে। দ্য ডেইলি মিররে দেয়া এক সাক্ষাৎকারে দিবু মার্টিনেজ বলেছেন, আমি আসলে এই নিয়মটা বুঝতেই পারছি না, কী কারণে আমাকে পুনরায় নিষিদ্ধ করা হলো সেটি আমার বোধগম্য নয়। বন্ধুগণ, দেখা যাক কী হয়, আমি জানাবো।
আপনাদের আমার সাথে থাকুন কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে। আপনি সমর্থন দিন, সাবস্ক্রাইব করুন এবং কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।